বলতে পারি, হে বিশ্ববাসী, দেখো যে আমরা স্বাধীন, আমাদের রক্তে রঞ্জিত স্বাধীনতা প্রেমী। উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধা অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রিয় শিক্ষকগণ এবং আমার সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তাই প্রথমে আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করিতেছি। 1947 সালে এই দিন ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 15ই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন। এই দিন 15ই আগস্ট ভারতের জাতীয় উৎসব। 15ই আগস্ট এই দিন সারা ভারতে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। এমনকি দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রাও এই দিনটি খুব উৎসাহের সহিত উদযাপন করেন। আমরা কৃতজ্ঞ মহাত্মা গান্ধী, কাসিম নানতউই, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, লালা লক্ষ্মণ রান, জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু, মঙ্গল পান্ডে, সুখদেব, বিসমিল, আবুল কালাম আজাদ, ডক্টর সৈয়দ মাহমুদ হাকিম আজমল খান, আব্দুল গফফার খান এবং আশফাকুল্লাহ খান সহ সকল স্বাধীনতা সংগ্রামী সন্তানদের কাছে আমরা কৃতজ্ঞ, যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বন্ধুরা, স্বাধীনতা কেবল অতীতকে স্মরণ করার বিষয় নয়, এটি আমাদের ভবিষ্যতের কথাও চিন্তা করার বিষয়। কারণ আমরা ভারতবর্ষের ভবিষ্যৎ। তাই আমাদের ভারতবর্ষের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা আমাদের কর্তব্য। আমাদের ভারতবর্ষকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলা আমাদের কর্তব্য। এই জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই কথা স্বীকার করি যে আমরা আমাদের ভারতবর্ষকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমার উপস্থিত বন্ধুরা, আমার বিষয় তিরঙ্গার রং। তাই আমি আমার মজদুর থেকে চলে যাচ্ছি। আমাদের ভারতের জাতীয় পতাকা, যা তিরঙ্গা নামে পরিচিত, সেটি ডিজাইন করেছেন সুরাইয়া তৈয়িবজি। সুরাইয়া তৈয়িবজি ছিলেন বদরুদ্দিন তৈয়িবজির স্ত্রী। তিনি 1921 সালে মহাত্মা গান্ধীর অনুসারে এই নকশাটি তৈরি করেন এবং 1947 সালের 22শে জুলাই এটি গণপরিষদে গৃহীত হয়েছিল এবং 15ই আগস্ট থেকে এটি ভারতের জাতীয় পতাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের ভারতের জাতীয় পতাকাতে 3টি রং রয়েছে এবং এক একটি রং এক একটি মানের প্রতীক দেওয়া হয়েছে। উপরের এই রংটি গেরুয়া রংটি দেওয়া হয়েছে ত্যাগ ও সেবার প্রতীক, মধ্যের এই সাদা রংটি দেওয়া হয়েছে শান্তি ও পবিত্রতার প্রতীক এবং নিচের এই সবুজ রংটি দেওয়া হয়েছে জীবন ধর্ম নির্ভীক